গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। যশোরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। জঙ্গি হামলার শঙ্কায় সব বিমানবন্দরে সতর্কতা জারি, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি। বিএনপির জিবা আমিনের প্রার্থিতা বহাল, ফিরে পাননি এনসিপির মনিরা শারমিন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু কাল, গ্রিডে বিদ্যুৎ আসবে অগাস্টে। পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় আরাঘচি, যুদ্ধ বন্ধে ইরানের 3 ধাপের প্রস্তাব। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। 27 এপ্রিল দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলশি খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, 24 অগাস্টের 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও এদেশের মানুষ সেভাবেই জবাব দেবে। নারীদের উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সঙ্গে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ 8টি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক 27 এপ্রিল সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময়ই কঠোর নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এটি আমাদের নিয়মিত কাজেরই অংশ। এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে। ওই বার্তায় নির্দিষ্ট করে কোনো উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি। তবে সম্প্রতি ওই সংগঠনের ইস্তিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আপিল করেও প্রার্থিতা ফিরে পায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনিরা শারমিন। তার প্রার্থিতা বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রেখেছে নির্বাচন কমিশন ইসি। তবে বিএনপি মনোনীত প্রার্থী জিবা আমিন খানের মনোনয়নের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন ইসি। ফলে তার প্রার্থিতা বহাল থাকছে। 27 এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন শেষে এ তথ্য জানা গেছে। এদিকে বিএনপি মনোনীত আরেক প্রার্থী মাধবী মারমার মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করেছিলেন চন্দ্রা চাকমা। ইসিতে এই আপিল নিয়েও শুনানি হয়, তবে আপিল আবেদন খারিজ হয় বলে জানান চন্দ্রা চাকমা। ফলে মাধবী মারমার মনোনয়নপত্র বৈধ থাকলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কাল 28 এপ্রিল থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিং এর মাধ্যমে রূপপুর প্রকল্প উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। তিনি আশা প্রকাশ করেন, জুলাইয়ের শেষে অথবা অগাস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর আগে গত 16 এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেন। এর মাধ্যমেই 28 এপ্রিল জ্বালানি লোডিং এর পথ প্রশস্ত হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে এবার রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আলোচনা করার কথা। তবে রাশিয়ায় পৌঁছে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন তিনি। বলেছেন, ট্রাম্প প্রশাসনের মাত্রাতিরিক্ত দাবির কারণে শান্তি চুক্তি ব্যাহত হচ্ছে। এদিকে যুদ্ধের চূড়ান্ত অবসানের লক্ষ্যে 3 স্তরের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে
বলে জানা গেছে। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না, এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ, হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনার পথ চালু হবে। যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।